নমস্কার, আমি শ্রাবণী। আমি আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়েছি। সেটা হলো চিচিঙ্গা রেসিপি। সেই জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যে সরষের তেল নিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে, এবার এর মধ্যে আমি চিচিঙ্গাগুলোকে কেটে রেখেছিলাম, জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, ওগুলোকে দিয়ে দিয়েছি। চিচিঙ্গাগুলো যে একটু ভাজা ভাজা হবে, আমি না নিরামিষ আমিষ দুভাবে করব বলে রেখেছিলাম, তাই আমি কিছুটা চিচিঙ্গা আমার আগে রাখা ছিল, সেটাও আমি দিয়ে দিচ্ছি, ভেজে রাখা ছিল। মিক্স করে নিলাম, ভেজে নিচ্ছি। আমি এখন এটা প্রথমে নিরামিষ করে তুলে নেবো, নিয়ে তারপরে আমিষ বানাবো। আমি এর মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে এটাকে ভালো করে একটু ভাজছি। এবার এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা বুক চিরে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1.5 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব। এটাকে খুব ভালো করে কষাচ্ছি। এর মধ্যে আমি ছিটিয়ে জল দিয়ে দেবো হাত দিয়ে, যেহেতু এর থেকে জল ওঠেনি কোনো, নাহলে ভালো মতো মুছবে না জিনিসটা, চিচিঙ্গাগুলো মুছবে না ভালো। এই যে আমি জল দিয়ে দিয়েছি ছিটিয়ে। চিচিঙ্গাটাকে আমি তুলে নেবো, নিয়ে আমি এটা নিরামিষ করে নিলাম। এবার আমি পেঁয়াজ রসুনটা আলাদা করে মেশাবো। যেন কড়াই তেল দিয়েছি, পেঁয়াজগুলিকে ঝিরি করে কেটে নিয়েছি, আর রসুন কুচিয়ে কেটে নিয়েছি। এটাকে একটু ভাজা ভাজা করবো। যতটা পরিমাণ আমার দরকার নেওয়ার আমি ততটুকু পরিমাণ নিয়ে নেবো এর মধ্যে, নিয়ে এটাকে আমি আমিষ করে দিচ্ছি। নিরামিষটা আগে সরিয়ে নিলাম, নিয়ে এবার আমিষটা করলাম। অ্যাকচুয়ালি চিচিঙ্গা পেঁয়াজ রসুন দিয়ে আমিষ করতে ভালো লাগে, যেহেতু আমার বাড়িতে লোক আছে যে আমিষ খাবে না, সেই জন্য আমাকে এরকমভাবে করতে হচ্ছে। নাহলে আমি সবার প্রথমে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে আগে ভেজে নিতাম, নিয়ে তার মধ্যে আমি চিচিঙ্গাগুলিকে ছাড়তাম। কিন্তু কিছু করার নেই, আমি ডবলভাবে তো এইভাবে করা সম্ভব না, তাই আমি এইরকমভাবে একটু করে নিলাম। এই যে আমার চিচিঙ্গাটা প্রায় রেডি হয়েই গেছে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন আপনারা কমেন্ট করে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। আমার রেসিপিটা এখানেই প্রায় শেষ হয়ে গেল। আমি নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমার আমিষের চিচিঙ্গার রেসিপি। এটা নিরামিষ। কেমন লাগলো জানাবেন।